বুড়ির বাড়ি যাচ্ছি আমরা। এইটা কি বুড়ির বাড়ি ভাঙ্গাটা? এটাই কি 1400 বছর আগেরটা? এটা সংস্কার করছে মনে হয়। খুব গুলি এখনো রয়েছে ওই সময় বৃষ্টিতে ভাঙ্গা পড়তেছে, বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। এই জায়গায় খুব বৃষ্টি হয়, পরিবেশ ভালো। এই বড়ই গাছের ডাইল গুলি এখন যে রাখা দিছে, 2-3টা ডাইল এখনো আছে, মানে পথে যে এটা একটা স্মৃতি। আর এই এটা হলো বুড়ির বাড়ি। আর ওই যে সামনে আসেন, এটা হলো আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদুর রাসূল, মসজিদের রাসূল। এটা হলো মসজিদের রাসূল। এটা এখন বেড়া দেওয়া, এখানে যাইতে দেয় না। এইটা সামনে যে মসজিদটা দেখা যায়, এটা হলো মসজিদের রাসূল। এটা না সামনেরটা? ওই যে সামনে মসজিদ, দরজা খোলা যেটা, এইটা ও পুরানটা, এই যে ভাঙ্গাটা, এই যে দরজা খোলা যেটা, হ্যাঁ এই যে এটা হলো মসজিদের রাসূল, মসজিদের রাসূল। আর এই উপরে দেখেন, ওই যে দেখেন পাথর, ওই যে পাথরটা ঝুলে রয়েছে, যে দেখেন এই পাশের পাথরটা, এই পাথরটা উপর থেকে কাফেররা ফালাইছিল আল্লাহ রাসূলের শরীরের উদ্দেশ্য করিয়া। পরে আল্লাহ রাসূল নিচে থেকে দেখা যখন হাতি ইশারা দিছে, এই পাথরটা এখানে আটকে রয়েছে। এই যে বড় পাথরটা, আল্লাহু আকবার, এই পাথরটা এখনো এইভাবে রয়ে গেছে। দেখেন মনে হয় যে যদি কেনি আঙ্গুল দেওয়া ধাক্কা দেয় তারপর উপরে যাওয়ার কথা, অথচ এই পাথরটা এভাবেই থাকবে। এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এভাবেই আটকে থাকবে। এই যে জায়গা, এখানে আল্লাহ রাসূল তায়েফে দীর্ঘ সময় ওনার নানার দেশ এখানে আসছিল, যে দিনের দাওয়াত নিয়ে, যে এখানে হয়তো আমি যা দাওয়াত দিলে দাওয়াত কবুল করব। কিছু কিছু মানুষ প্রথম দিয়ে ভালো ব্যবহার করছে, পরে আস্তে 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 দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়ে আমাদের নবীকে কত কষ্ট দিছে। কইছে যে তায়েফের শরীরের বসন্তের দাগের মতন শরীর হয়ে গেছিল আল্লাহ রাসূল, এত কষ্ট হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন ওনার শরীর দেখা বলতেছে, আল্লাহ রাসূল আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল শরীরে? বলতেছে, মা আয়েশা, এটা আমি তায়েফের যেই কষ্ট আমাকে দিছে, এই কষ্টের এই দাগ আমার শরীরে, পাথর দিয়ে আঘাত করতে করতে রক্তাক্ত করছে। বলছে জুতা মুবারকের মধ্যে রক্ত ঝরছে, যদি এই রক্ত তায়েফের মাটির মধ্যে পড়তো তাহলে তায়েফের মধ্যে ঘাস পর্যন্ত হইল না। আর এই তায়েফের পরিবেশ দেখা নেই, দেখেন জমি কত সুন্দর, উপর জমি, এই যে ফসল হইতাছে, এটাই তায়েফের মধ্যে হয়। তায়েফের জন্য আল্লাহ রাসূল এত সুন্দর দোয়া করছে। আর তায়েফের পরিবেশ ঠান্ডা, কত সুন্দর পরিবেশ। এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গাগুলি দেখাইছে। আলহামদুলিল্লাহ। বুড়ির বাড়ি দেখলাম, মসজিদের রাসূল দেখলাম, মসজিদে আলী দেখলাম, মসজিদে আব্বাস দেখলাম, পেয়ার বাগান দেখলাম, আঙ্গুর ফলের বাগান দেখলাম। প্রথম দেখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ, সর্বপ্রথম। উনি তায়েফের গভর্নর ছিলেন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, উনি গভর্নর ছিলেন। ওনার এখানে মৃত্যু হয়েছে, ওনার কবর ওইখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরকে আটকায় দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের দেখার কিছু নাই, এখন আমরা চলে যাবো মিকাতে। মিকাতে যায় ইনশাআল্লাহ, বলতে আসছেন তো সাইডায় ইহরাম কইরা